আপনারা জানেন না যে ওইখানে এমন একটা বিচার ব্যবস্থা আছে, ওখানকার আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো কোনো পাহাড়ি মেয়ে যদি কোনো বাঙালি ছেলের সাথে ঘোরাফেরা করে তাহলে তাকে পেটানো হয়, যদি প্রেম করে তাহলে তার রেপ করা হয়, যদি বিয়ে করে যদি ওখানে থাকে ওদের হাতে ধরা পড়ে তাহলে রেপ করা হয় এবং মেরে ফেলা হয়। আজ আমরা আত্মপ্রকাশ করছি একটি দায়িত্বশীল, নীতিনিষ্ঠ ও ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ২৭ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন সিএসটি সম্প্রীতি জোট। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, যিনি সংগঠনের নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ। সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, পুরো বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিকভাবে নতুন খেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বঙ্গোপসাগর, মিয়ানমারের রাখাইন, চীন স্টেট, ভারতের 7 সিস্টার্স, এই অঞ্চলগুলো আগামী দিনে বিশ্ব রাজনীতির বিশ্ব পরাশক্তিধর দেশের একটি মনন ক্ষেত্রে পরিবর্তন হবে, যা অলরেডি হয়েছে। ২৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সিএসটি সম্প্রীতি জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেটা শুধু চিটাগাং হিল ট্রাক্সের লোকদের না, সেটা সেই একই ভাবনাটা আমাদের ভাবতে হবে চিটাগাং হিল ট্রাক্সের লোকদের, ভাবতে হবে কক্সবাজারের লোকদের, ভাবতে হবে রাখাইন, 7 সিস্টার্স, চীন স্টেট সহ সারা বাংলাদেশের লোকদেরকে। আমরা পার্বত্য চট্টগ্রামকে একটা বিচ্ছিন্ন, বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন হিসেবে ভাবি। সব কিছুই পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বলে আসলে কোনো আইডেন্টিটি ব্রিটিশ 1860 সালের আগে ছিল না। এটা বাংলাদেশ ছিল, এটা চট্টগ্রামের মানে অবিচ্ছেদ্য অংশ ছিল। এটাকে চট্টগ্রাম হিসাবেই বিবেচনা করা হতো। 1860 সালে ব্রিটিশরা এসে প্রথমে চট্টগ্রামকে তারা পার্বত্য চট্টগ্রাম ভেঙে পার্বত্য চট্টগ্রাম নামে আলাদা একটা আইডেন্টিটি করে। এখন বাংলাদেশ, এই বাংলাদেশে ওখানে 3টা জেলা আছে। পার্বত্য চট্টগ্রাম মানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। বাংলাদেশের 64টা জেলার 3টা জেলা। আমাদেরকে এই জায়গায় দাঁড় করাতে হবে, এইটা বাংলাদেশের 64টা জেলার 3টা জেলা। আমি যখন এই সচেতনতা তৈরি করতে পারবো তখন কিন্তু এই সমস্যাটা আমরা খুব দ্রুত অ্যাড্রেস করতে পারবো এবং মোকাবেলা করতে পারবো। সিএসটি সম্প্রীতি জোটের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি বাংলাদেশকে বাঁচাতে চাই তাহলে আমাদের সম্প্রীতিটা তৈরি করতে হবে, ঐক্যটা তৈরি করতে হবে। সেজন্য সম্প্রীতি জোট এবং ঐক্যের প্রয়োজন রয়েছে। প্রথমে আমাদের ঐক্যের প্রয়োজন এবং সবাইকে ঐক্যবদ্ধ করা। সবাইকে ঐক্যবদ্ধ এবং সচেতন করতে পারলে আমরা সফল হতে পারবো। আপনারা জানেন না যে ওইখানে এমন একটা বিচার ব্যবস্থা আছে, ওখানকার আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো কোনো পাহাড়ি মেয়ে যদি কোনো বাঙালি ছেলের সাথে ঘোরাফেরা করে তাহলে তাকে পেটানো হয়, যদি প্রেম করে তাহলে তার রেপ করা হয়, যদি বিয়ে করে যদি ওখানে থাকে ওদের হাতে ধরা পড়ে তাহলে রেপ করা হয় এবং মেরে ফেলা হয়। এটা ওদের আঞ্চলিক সংগঠনগুলোর মানে আরোপিত শাস্তি। এটা বছরের পর বছর চলে আসছে, বছরের পর বছর চলে আসছে। আমাদের মিডিয়া, আমাদের গণমাধ্যম, আমাদের মানবাধিকার কর্মী, আমাদের নারী নেত্রীরা, কেউ এই সুশীল সমাজ, বুদ্ধিজীবী কেউ এগুলো নিয়ে কথা বলে না। এভাবে বছরের পর বছর এই পাহাড়ি মেয়েদের উপর নির্যাতন চালিয়ে আসছে এই আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। আমরা কথা বলি না। ওই যে এইটা কেন হয়েছে, আমরা ওই বাইনারির মধ্যে ফেলেছি, আমি এবং তুমি, পাহাড়ি, বাঙালি, এই বাইনারিটা বিভাজনের কারণে। তো সেই বিভাজন থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই বা বাংলাদেশকে বাঁচাতে চাই তাহলে আমাদের সম্প্রীতিটা তৈরি করতে হবে, আমাদের ঐক্যটা তৈরি করতে হবে। সেই জন্য সম্প্রীতি এবং ঐক্য জোটের প্রয়োজন রয়েছে। কিন্তু সেই কাজটি করতে গেলে আমাদের সবাইকে আগে প্রথমে তো নিজেদের সম্প্রীতি এবং ঐক্য তৈরি করতে হবে এবং অন্য সবাইকে এর মধ্যে আনতে হবে। শুধু 2 জন 3 জন 5 জন এইটা বললে আসলে এই কাজটা হবে না। এরকম চেষ্টা রাষ্ট্র বহুবার করেছে বা অনেকেই উদ্যোগ নিয়েছে, এটা আসলে খুব বেশি কার্যকর হয়নি। অনুষ্ঠানের বিশেষত্ব ছিল পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা জানান, এই জোট 14টি প্রধান জাতিসত্তার সকলের সম্মিলিত প্রতিনিধিত্ব, সাংবিধানিক অধিকার ও সম্প্রীতি নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। অনুষ্ঠানে 14টি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের 19 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাককে আহ্বায়ক, ইখতিয়ার ইমনকে সদস্য সচিব এবং পাই শিখয় মার্মাকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়।
কমিটিতে আরও উপস্থিত ছিলেন শাহিন আলম, তন্ময় চৌধুরী, নীলা মংশাক প্রমুখ। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার থয় চিংমংশাক বলেন, আমরা কোনো বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই। আমাদের লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ঐক্য, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। বিভাজন নয়, মানবতার ভিত্তিতে ভ্রাতৃত্বই হবে আমাদের মূল শক্তি। আজ আমরা আত্মপ্রকাশ করছি একটি দায়িত্বশীল, নীতিনিষ্ঠ ও ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। সিএসটি জোট, সিএসটি হারমোনি অ্যালায়েন্স, যা সংক্ষেপে সিএইচএ। আমাদের মূলনীতি সমতা, শান্তি, স্বীকৃতি। সমতা, প্রত্যেক জাতি, ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান অধিকার, সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা। শান্তি, দীর্ঘদিনের সংঘাত, ভূমি বিরোধ ও বিভাজনের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করা। স্বীকৃতি, প্রত্যেক জাতিসত্তার সাংস্কৃতিক পরিচয়, ভাষা ও ঐতিহ্যকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সঙ্গে স্বীকৃতি প্রদান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।